नहीं होगी यहाँ, नमाज नहीं होगी यहाँ, नमाज नहीं होगी यहाँ, पीछे नहीं जाओ, नमाज नहीं होगी यहाँ, नमाज नहीं होगी यहाँ, नमाज नहीं होगी। ভারতে মুসলিম নাগরিকদের বিরুদ্ধে চলছে নজিরবিহীন দমনপীড়ন। সুদিনদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে করা হচ্ছে গ্রেপ্তার। খেলা অতি উৎসাহী বিজেপি কর্মীরা মুসলিমদের প্রতি প্রকাশ্যে হুঁশিয়ারিও দিতে থাকেন। এই যে ভাইটা কত আশা নিয়ে এসেছিল, কথাটা শুনুন মিস্টার আমিনুল ইসলাম খান। এই যে মানে বকরি ঈদে হচ্ছে গিয়ে মানে কাটতে পারবে না গরু, কাদের ক্ষতি হচ্ছে? হিন্দুদের ক্ষতি হচ্ছে, যারা গোটা মানে বছরটা ধরে সেই গরুকে লালন পালন করেছে বিক্রি করবে বলে, সেখানে দেনা হয়ে গেছে। মানুষগুলো দুদিন পরে হচ্ছে খেতে না পেয়ে যদি আত্মহত্যা করে, সেই দায় কি বিজেপি নেবে না? দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। খালি মোদীকে প্রমাণ করতে হচ্ছে ভাই আমি বিশ্বগুরু আছি। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না, তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। মোদি চোর, ভোট চোর, গদ্দি চোর। কুত্তার মতো তাড়া করবে, যেমন বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। পুরোটাই প্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী পটাক, এই কাথির পটাক, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনকে কিনে এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর একের পর এক ইসলাম বিদ্বেষী এমন কিছু আইন করছে যা অবাক করে দিয়েছে পুরা বিশ্বকে। কুরবানি এবং নামাজ বন্ধের পর এবার নতুন আরো ভয়ঙ্কর কিছু আইন নিয়ে এসেছে, যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীকে যেমনিভাবে ঘনাদুলাই দিচ্ছে মুসলিমরা এবং খেপে গিয়ে তার বাড়িঘর ভাঙচুর সহ নানান কর্মসূচি নিচ্ছে বিক্ষুব্ধ মুসলিম জনতা। প্রিয় দর্শক, আসুন না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। हिस्ट्री में पहली बार कोलकाता में नागोदा मस्जिद के बाहर नमाज नहीं पढ़ने दिया जा रहा है। ये कोलकाता पुलिस की तरफ से यहाँ पे बहुत ही हाई अलर्ट है कि रोड पे नमाज नहीं पढ़ा जा सकता। नमाज हम लोग এবার অনুষ্ঠিত হচ্ছে না কলকাতার অন্যতম এবং ঐতিহাসিক রেড রোডের ঈদ জামাত। জনপ্রিয় এই রাস্তায় মুসলিমরা প্রতিবার ঈদের নামাজ আদায় করতে পারলেও এবারে নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপির রাজ্য সরকার। কিন্তু হঠাৎ কেন এমন নিষেধাজ্ঞা, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। কলকাতার রেড রোডের ঈদের নামাজ পুরো ভারতের অন্যতম সর্ববৃহৎ মুসলিম জামায়াত। প্রতি বছর ঈদের দিন সকালে লাখ লাখ মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে আসতেন এই রেড রোডে। এর আগে কলকাতার ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে এই প্রধান জামাতটিও অনুষ্ঠিত হতো। পরবর্তীতে ৮০-র দশকে ১৯৮০ সাল নাগাদ তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নিজেই মুসলিম সম্প্রদায়কে রেড রোডের বিশাল রাজপথে নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন। সেই থেকে গত বছর পর্যন্ত টানা ৪৬ বছর ধরে কোনো রকম বিঘ্ন ছাড়াই এই ঐতিহ্যবাহী নামাজ হয়ে আসছিল।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের ধর্মীয় সিদ্ধান্তে পরিবর্তন আসতে শুরু করে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ জারি করেছেন, রাজ্যের কোথাও কোনো অবস্থাতেই আর প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়া যাবে না। সরকারের এই কঠোর এবং একতরফা নির্দেশনার পরেই রেড রোডে নামাজ পড়ার সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছে মূল আয়োজক সংস্থা পশ্চিমবঙ্গ খিলাফত কমিটি। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনি, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। খিলাফত কমিটির চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাভেদ খান জানিয়েছেন, রাজ্য সরকারের নিষেধাজ্ঞার কারণে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এবার রেড রোডের পরিবর্তে ঈদের নামাজ পড়া হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তবে এই ব্রিগেড মাঠটি এবং ধর্মতলা সহ গোটা ময়দান এলাকাটি সরাসরি ভারতীয় সেনাবাহিনীর অধীনস্থ। জাভেদ খান জানান, ব্রিগেডের মাঠে নামাজের জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় লিখিত অনুমতি মিলেছে। কলকাতা পুলিশও এই সিদ্ধান্তে রাজি হয়েছে। আয়োজক কমিটি মাঠটি পরিদর্শন করে কাপড় পেতে নামাজের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু নামাজের জায়গায় বদল করা হয়নি, ওপার বাংলার মুসলিমদের জন্য ধাক্কা এসেছে ঈদের ছুটির তালিকায়ও। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ঈদুল আজহায় মাত্র একদিন সরকারি ছুটি বহাল থাকবে। বিশ্লেষকরা বলছেন, ওপার বাংলায় ক্ষমতা বদলের পর থেকে শুভেন্দু অধিকারীর দূষণমুক্ত এবং মেরুকরণের যে রাজনীতি, তা এখন প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমেও প্রতিফলিত হচ্ছে। একদিকে পশ্চিমবঙ্গের কোরবানির গরুর বয়স 14 বছর করার কড়া নির্দেশ, অন্যদিকে প্রকাশ্যে নামাজে নিষেধাজ্ঞা আর ঈদের ছুটি কমিয়ে দেয়া। সব মিলিয়ে ওপার বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে এক ধরনের চাপা ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। भाई सजदे में थे, देख सकते हो भाई लोग, सजदे में थे भाई लोग, जितने भी नियत कर रखे थे, इसने लात मारा है, पुलिस वाले ने लात मार रहा है और मुसलमानों को मार रहा है। ये इंदर लोग की वीडियो है। আপনার গরুর বয়সও কি 14 বছর হয়েছে? না মানে বলছিলাম কি, আপনার গরুর কি জন্ম সনদ করিয়েছেন? যদি একবার সেটা না করিয়ে থাকেন, তাহলে কিন্তু এবার আপনারা গরু নিয়ে হাটে উঠতে পারবেন না। কারণ 14 বছরের নিয়ে অসুবিধা নেই, তাহলে 65 ডেসিবেলে খোল কীর্তন বাজানো তার উপরে কিন্তু চলবে না। কোথায় হিন্দুদের সরকার, বিজেপি কোথায়? এই যে মানে বকরি ঈদে হচ্ছে গিয়ে মানে কাটতে পারবে না গরু, কাদের ক্ষতি হচ্ছে? হিন্দুদের ক্ষতি হচ্ছে, যারা গোটা মানে বছরটা ধরে সেই গরুকে লালন পালন করেছে বিক্রি করবে বলে, সেখানে দেনা হয়ে গেছে। মানুষগুলো দুদিন পরে হচ্ছে খেতে না পেয়ে যদি আত্মহত্যা করে, সেই দায় কি বিজেপি নেবে না? বেশিরভাগ লোকজন বলছেন বামপন্থী আমলে নাকি এই ধরনের বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছে। তাহলে বামপন্থীদের কোমরে ধরে নিয়ে যান। আমরা বলছি যদি আমাদের আমলে হয় ধরুন, তাহলে নেতা মন্ত্রীদের বলছি তো 15টা বছর ধরে, কানে কি কথা ঢুকছে না? নাকি তৃণমূল কালা ছিল, এখন বিজেপিও কালার মতো অভিনয় করছে? বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টিংয়ে 2য় নম্বরে ভারতবর্ষ আছে। তাহলে যারা সেইখানে ব্যবসা করছে, বাইরে পাঠাচ্ছে, মানে রেড মিট বা বিফ মিট পাঠাচ্ছে, তারা কি সবাই ধর্মে মুসলমান? নিশ্চিতভাবে না। আসলে তারা বড় ব্যবসায়ী, তারা কর্পোরেট, তাদের সাথে বিজেপির খুব বড় দহরম মহরম আছে। এই গরিব মানুষদের সাথে দহরম মহরম রেখে বিজেপির কোনোদিন কোনো প্রয়োজন। হ্যাঁ, তো গোমাতা তাহলে বিফ এক্সপোর্ট করার সময় গোমাতা মনে পড়ছে না? পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তো বলেছিলেন যে একটা সময় যে বিজেপিকে প্রয়োজনে ফ্রন্টে এনে লড়বো, আর আমরা সেই সময় থেকে বলেছিলাম বিজেপি হিন্দুদের দল না। সেটার প্রমাণ আজকে আরো পাওয়া গেল। তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, কিন্তু সেই বিশ্বাসে যদি কোনোদিন উগ্রতা চলে আসে, মানুষে বিভাজন চলে আসে, আমার রাজনীতি বলে সেইটাকে কমব্যাট করতে, ধর্মচারণের অধিকারকে কমব্যাট করতে আমার রাজনীতি বলে না, বামপন্থা বলে না। পালা বদলের বাংলায় বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার এবং হকার উচ্ছেদ করা হচ্ছে বিনা নোটিশ ছাড়া। আর এই নিয়ে বিভিন্ন জায়গায় সরব হচ্ছেন বামকর্মী সমর্থকরা। কোথাও বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে পরিবর্তন এসছে, মাদ্রাসায় বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বন্দে মাতরম, এবং গরু কুরবানি মুসলিম সম্প্রদায়ের যে পরবে তারা গরু কুরবানি করতো, সেই গরু কুরবানিকেও একেবারে হাইকোর্ট থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পালা বদলের এই বাংলাকে নিয়ে কি বলছেন বাম নেত্রী, বর্ণনা দেখুন ভিডিওটিতে।
তো একদম ভাবে স্পষ্ট যে বিজেপি কোনোভাবেই হিন্দুদের দল নয়। এই কথা আমরা আজকে বিজেপি ক্ষমতায় আসার আগেও বহুবার বলেছি। তারা তো বললেই হিন্দুদের দল, হিন্দুরা তাহলে হিন্দুদের পেটে লাথি মারছে কি করে? আচ্ছা, যে ওই যে ফেসবুকে দেখছিলাম কয়েকদিন আগে, তোমরাও নিশ্চিতভাবে দেখেছো, 17 সালের আগে, 17 সাল থেকে রাদার নিজের পকেটের টাকা দিয়ে একজন মানে খেটে খাওয়া মানুষ তিনি বিজেপি করেছেন। 4 তারিখে বিজয় মিছিলে নেচেছেন, হেঁটেছেন, সব করেছে, তার দোকানটাকে ভেঙে দিয়েছে বিজেপি। সে বলছে আজকের দিনে দাঁড়িয়ে যে আমি ভালোবাসে বিজেপিটা করতে এসেছিলাম, ভেবেছিলাম বিজেপি সরকারে আসলে তৃণমূলের থেকে উন্নতি হবে, কিন্তু দেখা গেল কি, যে বিজেপিকে ভোট দিয়ে আনলো ওই গরিব মানুষটা, সেই গরিব মানুষের পেটে লাথি মারলো বিজেপি। আমরা শুরুর দিন থেকে বলেছি, যবে থেকে হচ্ছে কি পশ্চিমবাংলায় মানে বিজেপিকে নিয়ে নাচন গন্দন শুরু করেছে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখনও মানেন না বোধহয়, এখনও বোধহয় ভাবেন উনি মুখ্যমন্ত্রী, যাকগে সে আর কি করা যাবে, মানুষের ভাবনায় তো আর আঘাত দিতেই পারি, কিন্তু যাই হোক, নেই তো যা। এবার তিনি তো বলেছিলেন যে একটা সময় যে বিজেপিকে প্রয়োজনে ফ্রন্টে এনে লড়বো, আর আমরা সেই সময় থেকে বলেছিলাম বিজেপি হিন্দুদের দল না। সেটার প্রমাণ আজকে আরও পাওয়া গেল। গোটা দেশের মধ্যে, যেখানে দাঁড়িয়ে বিশ্বের মধ্যে, দেশ বলা ভুল, গোটা বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টিংয়ে 2য় নম্বরে ভারতবর্ষ আছে। তাহলে যারা সেইখানে ব্যবসা করছে, বাইরে পাঠাচ্ছে, মানে রেড মিট বা বিফ মিট পাঠাচ্ছে, তারা কি সবাই ধর্মে মুসলমান? নিশ্চিতভাবে না। তাদের মধ্যে ধর্মে হিন্দু আছে, আসলে তারা বড় ব্যবসায়ী, তারা কর্পোরেট, তাদের সাথে বিজেপির খুব বড় দহরম মহরম আছে। এই গরিব মানুষদের সাথে দহরম মহরম রেখে বিজেপির কোনোদিন কোনো প্রয়োজন। হ্যাঁ, তো গোমাতা তাহলে বিফ এক্সপোর্ট করার সময় গোমাতা মনে পড়ছে না? বিজেপির কথাই বিজেপিকে প্রশ্ন করছি। আমি তো জানতাম আমার মা আমার মা, ঠিক আছে। এবার পোষ্য কাউকে যদি ভালোবাসি, সবাইকে ভালোবাসতে পারি। তবে এগুলো তো চাপিয়ে দেওয়া এবং জাতীয় সঙ্গীতের অবমাননা করা। জাতীয় সঙ্গীতকে তো আসলে ওরা ওই যে মিশ্র সংস্কৃতি, নানা ভাষা, নানা মত, নানা পরিধানের যে সংস্কৃতি, এবং একেবারে পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা থেকে ভারতবর্ষের প্রতিটা প্রান্তে, একেবারে মানে কাশ্মীর থেকে আরম্ভ করে কন্যাকুমারীর যে ভারতবর্ষের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে চাপিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইটা। জাতীয় সঙ্গীত গাইতেই হবে, এটা তো কোথাও কম্পালসারি করলো না। বহু স্কুল আছে পশ্চিমবাংলায়, কলকাতা শহরে এখনও আছে, যে প্রতিদিন না কোনো মানে অ্যানথেম নেই সেই স্কুলের, প্রতিদিন একেবারে সরকারি স্কুল। দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। খালি মোদিকে প্রমাণ করতে হচ্ছে ভাই আমি বিশ্বগুরু আছে। বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না, তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। মোদি চোর, ভোট চোর, গদ্দি চোর। কুত্তার মতো তাড়া করবে, যেমন বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। শেখ হাসিনার এক মুখের কথায় ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। এবার নরেন্দ্র মোদীও একই ভুল করে বসেছেন। শেখ হাসিনাকে দেখেও শিক্ষা হয়নি নরেন্দ্র মোদীর, আর তাই মোদীর ক্ষমতা এখন নড়বড়ে করছে। সাংবাদিকদের সামনে খুব বেশি দেখা যাচ্ছে না মোদীকে, আগের মতো সাংবাদিকদের সাথে কথাও বলছেন না নরেন্দ্র মোদী, নিজেকে অনেকটাই আড়াল করে চলছেন মোদী। ধারণা করা হচ্ছে নরেন্দ্র মোদী তার পতনের শেষ প্রান্তে চলে এসেছে, তাই এখন নিরাপদ আশ্রয় খুঁজছেন নরেন্দ্র মোদী। দর্শক, ভারতে নরেন্দ্র মোদীর পতন হোক, কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। কথায় আছে, মানুষ তার পতনের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন বেফাস কথা বলে থাকে, আর এবার ঠিক এমনই বেফাস কথার কারণে নরেন্দ্র মোদী রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনাদের কি মনে আছে শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগে ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলেছিলেন? মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল, তাদের মেধাটা কোথায়? শেখ হাসিনার এমন মন্তব্যের পর ছাত্রদের আন্দোলন আরো বেশি প্রকট আকার ধারণ করে এবং শেখ হাসিনার পতন হয়। এবার নরেন্দ্র মোদীও একই ভুল করে বসেছেন। মোদীর বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে সমগ্র ভারতের তরুণ তরুণীরা। কিন্তু কিভাবে নরেন্দ্র মোদী পচা শামুকে পা কাটতে যাচ্ছে সেটা বলার আগে আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখাতে চাই। শিক্ষিত তরুণ তরুণীরা ছাড়াও ভারতের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষরা নরেন্দ্র মোদীর সম্পর্কে কি বলছে। মোদির বাপ এখন কিনে থইনি, আমাদের সম্পত্তি আমাদের ফিরে দিতে হবে, নইলে মোদির কাটবা ধরে, নইলে মোদির কাটবা ধরে, কেউ রাখতে পারবি না। আমাদের সম্পদ, আমাদের গোরস্থান, আমাদের মসজিদ,
মোদির নয়, মোদির বাপের নয়, মোদির মার নয়, মোদির বয়েরও নয়, মোদির মামারও নয়। আমাদের সম্পদ আমাকে ফিরিয়ে দিতে দরকার হলে ওখান যাব, ওখানে যাব, ধরে আনবো। ওখান থেকে ধরে আনবো। আমাদের সম্পদ আমাদের ফেরত চাই। যদি না ফেরত দিচ্ছে মানে অমিত শাহকে ছাড়বো না, শুভেন্দু অধিকারী ছাড়বো না, আর মোদিরও ছাড়বো না। নরেন্দ্র মোদী টানা 3 বার ভারতের ক্ষমতায় আছেন। বারবার ক্ষমতায় এসে উন্নয়নের বাণী শোনালেও ভারতের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার রয়েছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারক শিক্ষিত যুবকদের তেলাপোকা বলে অপমান করেন, যেমনটা বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সময় রাজাকারের নাতিপুতি বলে অপমান করেছিল শেখ হাসিনা। ভারতের শিক্ষিত তরুণ তরুণীরা বলছে ভারতের বেকার যুবকদের তেলাপোকা বলা বিচারক এবং সেই বিচারককে প্রশ্রয় দেওয়া নরেন্দ্র মোদী নিজের কোনো পরিচয় নেই, মোদীর বাবার কোনো ঠিক নেই। দেখুন, এই নরেন্দ্র মোদীর মতো গুলবাজ লোকেদের না বাপ মায়ের ঠিক নেই। কদিন আগে তো এই নিজেই তো বলেছিল যে ও নাকি কি নন বায়োলজি। শুভেন্দু অধিকারী থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনকে কিনে এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে। প্রত্যেকটা ধর্ম একতা ঐকতার কথা শেখায়, কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি পেয়ে সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে, ধর্মকে অসম্মান করছে, এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। তাই একটা কথাই বলবো, আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো, একদম টেনশন করবেন না। এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কামাইটা আবার উঠো করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত এনে দেবো না মুসলিমের রক্ত এনে দেবো? কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে সেই হিন্দু কি মুসলিম? যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম? আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করা যায়, এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে দিয়ে। এই বাংলার হিন্দু মুসলিম এরকম বিভাজনের মানে রাজনীতি চালু করেছে, কিন্তু কোথায় বলে আমাদের গীতাতে লেখা সত্যের জয় অনিবার্য। সত্যকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না, সত্য একদিন সম্মুখীন হবে। তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদেরকে আলাদা করে দেব, আমি তোমাদেরকে একটা কথা এখনো কড়াভাবে বলতে চাই, তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার, ঠিক ততটাই অধিকার কিন্তু মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের। কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে, অনেক অবদান। এই মূর্খগুলো কিচ্ছু জানে না, এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না। এরা শুধু বলে জয় শ্রীরাম বলো তাহলে তুমি বড় হিন্দু, আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো বলে হিন্দু না, এ মুসলিমে হিন্দু সেরেছে। কিন্তু আমি মনে করি সব থেকে বড় ধর্ম হয়ে আছে মানব ধর্ম। করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে, জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটির মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, এটাই হচ্ছে মানবিক ধর্ম, এটাই হচ্ছে বড় ধর্ম আমি মনে করি। এইদিকে বাড়িতে নিজের বাবা মাকে ঠিকঠাক ভাত দেয় না, আর তারা আবার বলছে আমাদের গোমাতাকে রক্ষা করতে হবে। এদিকে নিজের বাবা মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে আর বলছে গোমাতাকে রক্ষা করো। বলি নিজের মাকে আগে দেখ, নিজের মাকে আগে রক্ষা কর, তোর জন্মদাত্রী মা। আর গায়ে যদি তোদের সত্যি মাতা হতো না, ওটা শুধু নামে মাত্র, গায়ে যদি সত্যি তোদের মাতা হতো তাহলে গাইকে তোরা বিক্রি করতিস না। এতদিন কোথায় ছিলিস ভাই তোরা? এতদিন গাইকে বিক্রি করেই চললি, আর এখন হঠাৎ তোদের মনে একদম প্রেম জেগে উঠলো, ভালোবাসা জেগে উঠলো যে গাই আমাদের মাতা, গাইকে হত্যা করতে দেওয়া যাবে না। এতদিন গাইগুলোকে বিক্রি করেছিলিস কেন? তখন কি ভুলে গেছিলিস? কি বলতে কি বলে, কি করতে কি করে আমার ঠিক জানা নেই। তাই বলছি নিজের মাকে আগে দেখ, তারপরে গাইকে মাতা বলে বলে চিৎকার করিস। আসলে এসব কিছু না, আসলে এদের হচ্ছে উদ্দেশ্য মুসলমানকে ভাবছে যে মুসলমানকে টাইট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে কিছুই না। মানে বুঝতে পেরেছেন, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বত্র শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।